প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 11 নম্বর স্কুল পেজ নম্বর 478, সেখানে বিভাগ ক, খ, গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 3টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এই 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো 478 নম্বর পেজের। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে ক্লাস 9 এর যে প্রশ্নগুলো আছে, দেখো 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে একের দাগে বলা হয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে, দেখো একের দাগের একের প্রশ্নতে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়, তাহলে সেটা হবে কত? অপশান বি, অর্থাৎ 12 ঘন্টা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো শিলা আবহবিকারগ্রস্ত হলে পদার্থের এটা হবে একই সঙ্গে থাকে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয় যে যে আগ্নেয়গিরিকে, তা হলো, এটা হবে স্ট্রম্বলি, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম, এটা হবে অপশান ডি, অর্থাৎ নিরক্ষরেখা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়, তাহলে এটা হবে কি? ভঙ্গিল পর্বত, অপশান সি হবে সঠিক উত্তর, ভঙ্গিল পর্বত। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো পার্বত্য অঞ্চলে সাধারণত যে মৃত্তিকা লক্ষ্য করা যায় তা হলো পর্জল মৃত্তিকা, তাহলে এখানে অপশান এ, অর্থাৎ এটা হবে পর্জল মৃত্তিকা। এর পরবর্তী প্রশ্ন 7 দাগে বলা আছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, তাহলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোনটা? অপশান বি, অর্থাৎ ক্যানিংকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো পরবর্তী প্রশ্ন বিভাগ খ। বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে 2 এর দাগে বলা আছে, দেখো নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার ওপর দেখা যায়, এটা এখানে আমাদের কি বলা হয়েছে? এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, ক্ষয়ীভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া, এটাও ভুল বলা হয়েছে। 3 এর দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো শূন্যস্থান পূরণ করো। 3 এর দাগের 1 এর প্রশ্ন বলা হয়েছে কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হবে সান্দাকফু, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো তাহলে সেটা সেটা হবে সান্দাকফু। এর পরবর্তী প্রশ্ন বলা আছে তোকে 2 এর দাগের, কোনো স্থান থেকে পূর্ব দিকে গেলে স্থানীয় সময় ড্যাশ পায়, তাহলে কী হবে? এটা হবে বৃদ্ধি পায়। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো 4 এর দাগের প্রশ্ন। 4 এর দাগের প্রশ্ন বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জিএমটি এর পুরো নাম কি? জিএমটির পুরো নাম কি? গ্রিনিচ গ্রিনিচ মেন টাইম, তাহলে লিখবে কি? এখানে লিখবে যে GRENWICH, গ্রিনিচ, MEAN, মিন টাইম। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা? বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা? তাহলে লিখবে বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা। এর পরবর্তী প্রশ্ন 5 এর দাগে বলা আছে ক স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিল করো, তাহলে এদিকে কয়স্তম্ভ, এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। এখানে দেখো যেগুলো বলা আছে অন্তর্জাত প্রক্রিয়া, তাহলে অন্তর্জাত প্রক্রিয়া সেটা হবে বি এর সাথে মিলবে ভূমিকম্প। উদ্ভিদের শিকড়, সেটা হবে এখানে উদ্ভিদের শিকড় হবে জৈবিক আবহবিকার, তাহলে এখানে সি এর সাথে মিলবে জৈবিক আবহবিকার। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা আছে কি? বিভাগ গ এর মধ্যে, বিভাগ গ এর মধ্যে 6 এর দাগের প্রশ্ন বলা আছে। 6 এর দাগের 1 এর প্রশ্ন কি বলা আছে, দেখো 6 এর দাগের 1 এর প্রশ্ন বলা হয়েছে, দেখো যে পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক আর্দ্রতম ও শুষ্কতম স্থানের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো। তোমরা তোমাদের সহায়িকা বই থেকেও এগুলো লিখতে পারো। 5 দাগের প্রশ্ন বলা আছে বরেন্দ্র ভূমি কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন, AM ও PM বলতে কি বোঝো? তাহলে অবধি লিখে দেবে। তাহলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই 11 নম্বর স্কুলে ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।